কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, হে উম্মত, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, যদি আল্লাহর মাহবুব বান্দা হতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তবে যেন তারা আপনি নবীকেই ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রব্বি করিম স্পষ্ট জানায়া দিলেন, হে নবী, আমার ভালোবাসা পাইতে হলে আপনাকে যেন তারা ভালোবাসে, আপনার ভালোবাসাই তারা যেন অর্জন করতে পারে। ও মতলব চাঁদপুরের মুসলমান, আমি জানতে চাই নবীকে কি আপনার জমিনের যেই প্রান্তে যান না কেন, তন্ন তন্ন খুঁজলেও কি নবীকে পাবেন? বলেন, নবী তো দুনিয়ায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসতে বলছেন, এই কথাটা এখনো কোরআনে আছে না নাই? নবী জমিনে নাই, আপনি নবীকে কিভাবে খুঁজে পাবেন? নবীকে আপনি কিভাবে ভালোবাসবেন? রহমাতুল লিল আলামিনকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে স্বচক্ষে দেখেছি, আমাদের উপাধি হয়ে গেল সাহাবী। আপনাকে স্বচক্ষে ঈমানের সাথে দেখার পর, ঈমানের সাথে যদি কেউ জমিন ত্যাগ করতে পারে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সময় এমন হবে জমিনে আপনার উম্মত থাকবে কিন্তু আপনাকে পাবে না। আমরা আপনার পিছনে নামাজে দাঁড়ায়া যাই, আপনার সুমধুর কণ্ঠর তেলাওয়াত শুনে আমাদের অন্তর জোড়ায় যায়। শয়তান আমাদেরকে নামাজের মধ্যে ধোঁকা দিতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সময় আপনি জমিনে থাকবেন না, আপনার বিছানে আপনার উম্মতরা নামাজ পড়তে পারবে না, আমরা আপনার সাথে আপনার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে যাই। যদি জমিন থেকে বিদায় নিয়ে যায়, আমাদেরকে শাহাদাতি মর্যাদা দেওয়া হবে, শহীদ বলে ঘোষণা দেওয়া হবে। যদি জীবিত ফিরে আসি, আমাদেরকে গাজী হিসাবে আমাদেরকে উপাধি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সময় এমন হবে যখন আপনার উম্মত জমিনে থাকবে কিন্তু আপনাকে পাবে না, আপনার সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাথে মুসাফা করি, আপনার সাথে আমরা মুআনাকা করি। রব্বি কারীমের পক্ষ থেকে আমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রহমত নাজিল করে দেয়, প্রেম ভালোবাসা তৈরি করে দেয়। আপনাকে, আপনার চেহারা মোবারক দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন জমিনে আপনি থাকবেন না, আপনার এই উম্মত কার পিছনে নামাজে দাঁড়াইবে, কার সাথে মুসাফা করবে, কাকে সালাম দিবে, কার সাথে মুআনাকা করবে? আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন জানায় দেন, হে আমার উম্মত সাহাবায়ে কেরাম, ১৫০০ বছর পরেও আমাকে যখন আমার উম্মতরা পাবে না, একজন হক্কানি আলেমকে তারা সালাম দিবে, মানে আমি নবীকে যেন তারা সালাম দিল। বলেন সুবহানাল্লাহ। একজন হক্কানি আলেমের সাথে মুসাফা করলো, না জানো তারা আমি নবীর সাথে স্বয়ং তারা মুসাফা করলো। বলেন আল্লাহু আকবার। একজন হক্কানি আলেমের সাথে তারা সিনায় সিনা লাগাইলো, মুআনাকা করলো, সেজন্য আমি নবীর সাথেই মুআনাকা করলো। বলেন আল্লাহু আকবার। একজন আলেমের চেহারার দিকে তাকাইলো,
সেজন্য আমি নবীর চেহারার দিকে তাকাইলে বলেন আল্লাহু আকবার। এই জন্য কিয়ামত পর্যন্ত জমিনে আর নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ওলামায়ে কেরামরা রসুলদের উত্তরসূরি, নবীদের উত্তরসূরি, বলেন আল্লাহু আকবার। তাদের চেহারার দিকে তাকাবার মাত্র রব্বি করিম আপনা আমার সগীরা গুনাহ মুছিয়া দেয়, ক্ষমা করিয়া দেয়, বলেন আল্লাহু আকবার। ও উম্মত, ও মতলব চাঁদপুরের মুসলমান, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতটা খুলুন, একবার পড়ুন। রব্বি করিম বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে। নবীজি বললেন, হে সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, কিয়ামত পর্যন্ত আমি নবী থাকবো না। জমিনে আমি নবীকে ভালো কিভাবে বাসবে? জমিনের মধ্যে যারা আমি নবীর সুন্নাতগুলোকে আঁকড়ায় ধরবে, মজবুত করে ধরবে, যারা আমল করবে, তারা যেন আমি নবীকেই ভালোবাসলো, বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে একজন হক্কানি আলেমকে যদি কেউ ভালোবাসে, সেই জন্য আমি নবীকেই ভালোবাসলো। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই আলেমের ভালোবাসাকে কেন্দ্র করে, রসুলকে ভালোবাসাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতদেরকে জান্নাতের মেহমান বানায় দেবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শয়তান পরিকল্পনা করলো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে হায়াত চেয়ে নেব। শয়তান দরখাস্ত করলো, আল্লাহ জমিনের এমন কোনো প্রান্ত নাই, জমিনের মধ্যে এমন কোনো দেশ নাই, এমন কোনো রাষ্ট্র নাই, এমন কোনো এলাকা নাই, গ্রাম নাই, যেই প্রান্তে আমার সিজদা পড়ে নাই। আল্লাহ আমার এত বছরের ইবাদত সব কি বিফলে যাবে? এর কি কোনো যাজা পাবো না? রব্বি কারিম বলেন, তুমি কি চাও? শয়তান বলল, আল্লাহ 1 নম্বরে আমি চাই কিয়ামত পর্যন্ত আপনি আমার হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহ বলল, যা, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। শয়তান বলে, আল্লাহ এতটুকুই শেষ? তোমার কাছে না অফুরন্ত নেয়ামত? বলে, এরপর কি চাও? এবার শয়তান বলতেছে, আল্লাহ ওই যে 12 জন পুর থেকে আল্লাহর ওলিরা আসবে, তাদের সোহবাতের মধ্যে যারা থাকবে, তারা আমি শয়তান থেকে তারা দূরে চলে যাবে। আমি শয়তান তাদেরকে তো ওয়াসওয়াসা দিতে পারবো না। আমি চাই তারা এই সোহবাতের মধ্যেও যেন আমি তাদেরকে গোমরাহ করে দিতে পারি, আমি তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারি। তোমার বান্দা নামাজে দাঁড়ায়া মধুর তেলাওয়াত করবে, সিজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ আমি শয়তান ওই সময় যেন তাকে যে ধোঁকা দিতে পারি, ওয়াসওয়াসা দিতে পারি, তার মধ্যে কুমন্ত্র আমি যেন ঢুকায় দিতে পারি। আল্লাহ বলে, যা, তোকে সেই পাওয়ার দিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ এই শয়তানের জন্য আমি অসংখ্য অগণিত দিন কেঁদে কেঁদে পার করেছি, এই শয়তানের কারণে জান্নাতের মধ্যে আমি ভুল করেছি, জমিনের মধ্যে তুমি আবার পরীক্ষা স্বরূপ পাঠায়া দিলা। আয় আল্লাহ, এই শয়তান যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, নামাজের মধ্যে ঢুকিয়া যদি তোমার বান্দাকে ধোঁকা দেওয়ার সুযোগ পায়, ক্ষমতা পায়, আমার একটা উম্মতও জান্নাতের মধ্যে নিতে পারবে না, আমার একটা উম্মতকেও জান্নাতের মেহমান বানাইতে পারবো না। আল্লাহ বলে, আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে আদম, শয়তান পরিকল্পনা করেছে আমার প্রত্যেকটা বান্দাকে জাহান্নামের বাসিন্দা করবে।
আমি আল্লাহ পরিকল্পনা করলাম শয়তান ধোঁকা দিয়া 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 পথভ্রষ্ট করিয়া আমার বান্দা দিয়া গুনাহ করাবে। আমার বান্দা যখন বুঝতে পারবে, খালেস তওবা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব। শুধু কি তাই, শুধু গুনাই ক্ষমা করব না, গুনার খালি জায়গায় আমি আল্লাহ আবার নেক দিয়া পরিপূর্ণতা দান করে দেব। বলেন আল্লাহু আকবার। এই জন্য ও মতলব চাঁদপুরের মুসলমান আল্লাহর ওলিরা আমাদের জমিনে এসেছি, আমরা মনে করেছি আমরা সারা রাত ভরে ওয়াজ শুনবো আর তারা মনে হয় আরাম করে ঘুমায় থাকবে। না না, আল্লাহর ওলি আমাদের সামনে বসা আছে। প্রত্যেক আলোচক যখন আলোচনা করে যায়, হুজুররা বিদায় নেওয়ার সময় তার সাথে মুসাফা করে, হুজুর তাদেরকে দোয়া দিয়ে বিদায় দিয়ে দেয়। ফজর পর্যন্ত আমল চলতে থাকবে, ফাঁকে ফাঁকে আবার রব্বি কারিমের সাথে সম্পর্ক জোড়ায়া দেয়। বলেন আল্লাহু আকবার। আমাদের মতন তারাও সারা রাত্র আর ঘুমাবে না। মুহতারাম হাজরিন আসুন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যায়, আপনার যদি এই বিশ্বাস থাকে আল্লাহর ওলি সেই সুদূর ভারত থেকে আমাদের জমিনে এসেছে, আমরা আজকে একটা রাত তার সাথে পার করে দিব। জীবনের গুনাহগুলি আখিরি মোনাজাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব। রব্বি কারীম দয়া করে মায়া করে আমাদেরকে ক্ষমা করে দিলে দিতে পারে কি পারে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে ঈমানদারেরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে না হে আলেমরা, আল্লাহ বলে না হে পীর সাহেবরা, আল্লাহ বলে না হে পীরের মুরিদেরা, আল্লাহ বলে না হে হাফেজে কোরআনরা, আল্লাহ বলে না হে বক্তা, হে শ্রোতা, আল্লাহ বলে না হে বাড়িওয়ালা, হে বারাটিওয়ালা, আল্লাহ বলে নাই হে শিক্ষিত, হে মূর্খ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো আল্লাহ তাআলার উপরে, যারা বিশ্বাস করো জান্নাত আছে জাহান্নাম আছে, যারা বিশ্বাস করো মৃত্যুর উপর একটা জগৎ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, সাবধান, তোমরা পুরাপুরি মুসলমান না হইয়া আমার মাটির নিচে কবরের মধ্যে কেউ আসিও না। মুহতারাম হাজরিন, আমরা মনে করি আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর মনে করেছিলেন তিনি মুসলমান, হযরত ওমর মনে করেছিলেন তিনি মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানি ঘোষণা, আর আপনি আমি মুসলমান, আপনি আমিও ঘোষণা দিই আমরা মুসলমান, এক না ভিন্ন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, তিনি দাবি করেছিলেন, আমরাও দাবি করি মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু তার মুসলমানিত্ব আর আমাদের মুসলমানদের মধ্যে পার্থক্য আছে না নাই? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলামের বাচ্চা, গোলাম উমাইয়ার একজন দাসী। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করেছেন, আল্লাহর উপর ঈমান এনেছেন, রাসূলের উপর ঈমান এনেছেন, উমাইয়া মুহূর্তের মধ্যে খবরটা শোনা মাত্র তার চাকরদেরকে ডাকলো, বেলালকে গ্রেফতার করো, বেলালকে গ্রেফতার করা হলো, হাত পা বাঁধা হলো। উমাইয়া বলতেছেন, বেলাল আমার গোলাম, তুমি নাকি এক আল্লাহর উপর ঈমান এনেছো, আমাদের ধর্ম নাকি পরিত্যাগ করেছো। হযরত বেলাল বলতেছে, উমাইয়া, আমি এমন একজন মালিককে পেয়েছি যিনি তামাম পৃথিবীর মালিকের মালিক। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ক্ষিপ্ত হয়ে গেলেন। উমাইয়া তার দাসীদেরকে বলতেছেন, এই বেলালকে মরুভূমির মধ্যে হাজির করো। মরুভূমির অত্যন্ত গরম, পা রাখার সাথে সাথে চামড়া বিচ্ছিন্ন হয়ে যায়। হযরত বেলালকে ওই বালুর মধ্যে হাজির করা হলো।
উমাইয়া বলতেছে এখনো আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ো, আবার পূর্বের ধর্মের মধ্যে প্রবেশ করো। হযরত বিলাল বলতেছে রে উমাইয়া, জানো না আমি এমন আল্লাহর এমন এক মালিকের সন্ধান পেয়েছি যাকে পাওয়ার জন্য জীবনের সব কিছু বিলীন করতে পারে। বলেন আল্লাহু আকবার। হযরত বিলালকে উমাইয়া বলতেছেন, বিলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়ায় দাও। বালুর উপরে চিৎ করে দেওয়া হলো। বলতেছে এখনো কি আল্লাহর উপর থেকে ঈমান ছাড়বা? নিচ থেকে গরম বালুগুলা হযরত বেলালের পিঠে লাগে, আর সাথে সাথে চামড়াগুলো খসে খসে পড়তে থাকে। আল্লাহর বান্দা নবীর উম্মত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মনে মনে বলতেছে আহাদ। উমাইয়া বলতেছে আহাদ শব্দের অর্থ কি? এবার হযরত বেলাল বলতেছে আহাদ মানে আল্লাহ, এক আল্লাহ, যার কোনো দ্বিতীয় কোনো রব নাই, যার কোনো মালিক নাই। উনি হলেন আহাদ, উনি হলেন আল্লাহ, যিনি তোমাকেও সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে, যিনি তোমারও মালিক আমারও মালিক, যিনি তোমাকেও খাওয়ায় আমাকেও খাওয়ায়, যার হাতে তোমারও প্রাণ আমারও প্রাণ, যার হাতে তোমারও মৃত্যু আমারও মৃত্যু। উমাইয়ারও ক্ষিপ্ত হয়ে গেল। এবার নির্দেশনা দেওয়া হলো, বিলালের পায়ের উপরে দুইটা বাড়ি পাথর চাপায়া দাও। বাড়ি দুইটা পাথর চাপায়া দেওয়া হলো। হাতের উপরে দুইটা বাড়ি পাথর চাপায়া দাও। হাতের উপরে দুইটা বাড়ি পাথর চাপায়া দেওয়া হলো। এবার বেলাল যখন বালুর সাথে আর তার শরীরের সাথে একাকার হয়ে গেল, পিঠটা বুকটা একটু উঁচু উঁচু করার চেষ্টা করতেছে। উমাইয়ার নজর সেদিকে পড়ছে। নিষ্ঠুর উমাইয়া এবার বলতেছে, বেলালের বুকের উপর একটা ভারী পাথর চাপায়া দাও। বলেন নাউজুবিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর যখন তার বুকের উপর ভারী পাথর চাপায়া দেওয়া হলো, এবার তার দেহটা আরো নিস্তেজ হয়ে গেল। পুরা বিশ্বের মধ্যে মসজিদের নববী, যার ইমাম হলেন রহমাতুল লিল আলামিন, যার মুয়াজ্জিন হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। যারা জানের প্রতিধ্বনি আসমান পর্যন্ত চলে যাইত। ডানে 27 মাইল, বামে 27 মাইল, সামনে 27 মাইল, পিছে 27 মাইল পর্যন্ত তার আজানের প্রতিধ্বনি আল্লাহ রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে পৌঁছায় দিতে। বলেন আল্লাহু আকবার। হযরত বেলালও একজন ইমানদার, আপনি আমি একজন ইমানদার, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা পুরাপুরি মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। পুরাপুরি মুসলমান বলতে কি বোঝায়? আমাদের সমাজে এই মজলিসের মধ্যে এমনও আছে যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, আছে না নাই? যারা এমন আছে সপ্তাহে শুধুমাত্র জুমার নামাজ পড়ে আর গোটা সপ্তাহে তার কোনো খবর নাই, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলে, যারা 1 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না, বা 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, তারা এখনো পর্যন্ত আল্লাহর লিস্টিতে নামাজীদের কাতারে অন্তর্ভুক্ত হতে পারে নাই। রব্বি কারীম তাদেরকে বলে, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তোমরা নামাজের মুসলমান হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু জিকির করে না, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলে, তুমি এখনো পর্যন্ত পুরোপুরি মুসলমান হতে পারো নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, জবানটা দিয়া তুমি রব্বি কারীমের তাসবিহ আদায় করো। কারণ একটু তাকায় দেখেন, এই মতলবের মধ্যে, চাঁদপুরের মধ্যে অনেক মুসলমান আছে, অনেক মানুষ আছে যাদের জবানটা আপনার আমার মতন ঠোঁটের জায়গা ঠোঁট ঠিকই আছে, জিহ্বার জায়গা জিহ্বা ঠিক আছে, দাঁতের জায়গা দাঁত ঠিক আছে, কিন্তু আপনি আমি কথা বলতে পারি, তারা কথা বলতে পারে না, আছে না নাই? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবার তোমার জবানটাকে তোমরা আল্লাহ তাআলার নামে জিকির করে করে তোমার জবানটাকে জবানের মুসলমান বানায় না। বলেন আল্লাহু আকবার। আবার অনেকে আছে নামাজও পড়ে জিকিরও করে, কিন্তু হজ জীবনে ফরজ হয়ে গেছে, এখন পর্যন্ত করে নাই, আছে না নাই?
আল্লাহর কসম দিয়ে বলি তারা পুরোপুরি মুসলমান হতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু নামাজ পড়লে হবে না, জিকির করলে হবে না, তার উপরে যদি আমি আল্লাহ রব্বুল আলামিন হজ করার মতন সামর্থ্য দান করি, সে হজ করিয়া হজের মুসলমান হইতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার নামাজ কার জন্য হবে? আপনা আমার যাকাত কার জন্য হবে? আপনা আমার রোজা কার জন্য হবে? আপনা আমার মাহে রমাদানের রোজা কার জন্য হবে? আপনা আমার কোরআন তেলাওয়াত কার জন্য হবে? আপনা আমার কোরবানি কার জন্য হবে? চিৎকার দিয়ে বলেন। যখন আপনার নামাজটা আল্লাহর জন্য হবে, যখন আপনার জিকিরটা আল্লাহর জন্য হবে, যখন আপনার কোরবানিটা আল্লাহর জন্য হবে, আল্লাহ রব্বুল আলামিন তখন বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, তোমার কোনো দুনিয়ায় কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। তোমার কবরের জগতে কোনো ভয় নাই, মিজানের পুনসিরাতে তোমার কোনো ভয় নাই, হাসরের ময়দানে তোমার কোনো ভয় নাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কেন নাই জানেন? এই যে পীর সাহেব হুজুররা আসছে, আগামী দিন কি খাবে সেই চিন্তা তার নাই, ঠিক কিনা বলেন? আপনার আমার এই মতলব চাঁদপুরের মুসলমানদের টেনশন, হুজুরকে কালকে কি দিয়ে মেহমানদারি করাবো, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহর জন্য হয়ে গেছে, আল্লাহ তাদের জন্য হয়ে গেছে। দুনিয়ায় কি খাবে, কোথায় থাকবে, সেই টেনশন দুনিয়ায় তাদের করতে হয় না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজির, তাই রব্বি কারীম বলেন ওই কবরটার সামান যদি জমিনে তৈরি করে যাইতে পারো, সাথে নিয়ে যাইতে পারো, নামাজটা যদি আল্লাহর জন্য তৈরি করে নামাজটাকে সংশোধন করতে পারো, যখন ওই নামাজিকে কবরের মধ্যে দেওয়া হবে, মানুষগুলো দেখবে, মতলব চাঁদপুরের মানুষগুলো তার কবরটাকে সুন্দর করে বাঁশের চাটাই দিয়ে আস্তে আস্তে মাটি দিতে দিতে আলোকিত কবরটা এক সময় অন্ধকার হয়ে যায় কি যায় না? এই কবরটা যখন অন্ধকার হয়ে যাইবে, তার মাটি দাফন যখন শেষ হয়ে যাবে, রব্বি কারীম তার কবরটা নূরে নূরান্বিত করিয়া দেবে। বলেন আল্লাহু আকবার। বান্দা চোখ খুলবে, দেখবে অন্ধকার কবরটার অন্ধকার নাই, আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। তাকায় দেখবে ডান সাইডে একজন নওজোয়ান যুবককে দেখা যায়। এত সুন্দর যুবককে তার জীবনে কখনো দেখতে পায় নাই। ওই যুবককে প্রশ্ন করবে, আলেম ওলামা বক্তারা বলছে অন্ধকারের জায়গা, সাথীবিহীন জায়গার নাম হলো কবর। আমি তো কবরে এসে দেখলাম আমার কবরটা আলোকিত হয়ে গেছে, আমি তো সাথীবিহীন কবর নাই। এই কবরের মধ্যে তুমি এত সুন্দর সাথী কোথা থেকে আসলে? এবার ওই নওজোয়ান যুবক ডাক দিয়ে বলবে, বন্ধু তুমি আমাকে এখনো চিনতে পাও নাই। জমিনের মধ্যে বসে ওই যে গরম আর ঠান্ডা ছিল না, 5 ওয়াক্ত নামাজ তুমি আল্লাহর ভয়তে আল্লাহর জন্য আদায় করেছিলে। রব্বি কারীম তোমার গোটা জীবনের নামাজকে একজন ফেরেশতা বেশে তোমার কবরের মধ্যে আমাকে পাঠায়া দিয়েছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে বন্ধু, সুসংবাদ গ্রহণ করো, আমি তোমার বন্ধু। দুনিয়ায় তুমি আমি নামাজকে অস্বীকার করো নাই, কাজা করো নাই, আজকে তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই। না না না, 1 দিন 2 দিন 3 দিন তোমার সাথে থাকবো, বরং এমনটা নয়, যতক্ষণ পর্যন্ত রব্বি কারীম তোমাকে জান্নাতের ঘোষণা না দিবে আমি ততক্ষণ তোমার থেকে বিচ্ছিন্ন হচ্ছি না। বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। মুহতারাম হাজরিন, রব্বি কারীম কাল কিয়ামতের ময়দানে ছোট্ট 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 শিলাকে কেন্দ্র করে আপনাকে আমাকে ক্ষমা করে দিবে। তার মধ্যে এমনটাও হতে পারে এখন এই গভীর রজনী, প্রায় রাত্র 3টা বেজে গেছে, এমন সময় আপনি কোরআনকে মহব্বত করে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করে শুধুমাত্র এই আশা এখানে বসে আছেন, ঠিক না বে ঠিক?
তার তাবারক তো হবে সকালবেলা, যারা এশার নামাজের পরে কিছু সময় বসেছিল আবার ফজরের নামাজের সময় তারা আসবে, বসবে তাবারকের ঘ্রাণ নেওয়ার জন্য, ঠিক না ঠিক বলেন? কিন্তু আপনি আমি ভালো করে জানি এখন তাবারক দেওয়া হবে না, এভাবে আলোচনা চলতে থাকবে, কোরআন ও হাদিসের আলোচনা চলবে, এমন করে করে ফজরে আজান দেওয়া হয়ে যাবে। ফজরের জামাত আদায় করে আমাদের পীর সাহেব হুজুর আমাদেরকে নিয়ে দোয়া করার পরে তাবারক, ঠিক নেবে ঠিক? এইটা সুনিশ্চিত জানার পরে এখানে কেন বসা আছেন? একমাত্র কোরআনের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, আলেমদের মোহাব্বত, পীর সাহেব হুজুরদের মোহাব্বত, ঠিক কিনা বলেন? হতে পারে এমনও হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন এই রাতটাকে কেন্দ্র করে আপনাকে আমাকে জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিতে পারে কি পারে না? ওই সময় জান্নাতের মেহমান কারা কারা হতে চায়? নারায়ে তাকবীর! আয় আল্লাহ, তাকায় দেখেন গভীর রজনী, দুনিয়ার দরজাগুলো বন্ধ হয়ে গেছে, রহমতের দরজা ওপেন হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। রাত্র যত গভীর হয় দুনিয়ার অফিস আদালত, দুনিয়ার দরজাগুলো তত বন্ধ হয়ে যায়। রাত্র যত গভীর হয় রহমতের দরজা তত খুলিয়া যায়, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, রহমাতুল্লিল আলামিন বলেন রাতের শেষ অংশে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে চিৎকার দিয়া বলে, কে আছো রোগী? কত ডাক্তার দেখাইছো, কত ঔষধ খাইছো, তোমার জটিল ও কঠিন রোগ ভালো হয় না, আসো আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমায় শেফায়ে কামেলা আজরা দান করে দেব, বলেন আল্লাহু আকবার। আয় হায়, কে আছো বিপদগ্রস্ত, কোথায় তোমার বিপদ যায় না, আসো গভীর রজনী শেষ সময় সবাই ঘুমায় আছে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার বিপদ মোচন করে দেব, বলেন আল্লাহু আকবার। কে আছো গুনাহ করেছো, ওই অন্ধকার কবরে কেমনে থাকবা সেই টেনশন করতেছো, আমার কাছে বলো, আমি আহকামুল হাকিমিন রহমানুর রহিম, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দিব। আসো আসো, কে আসো তোমার সন্তান কথা শুনে না, আমি আল্লাহর কাছে চাও, বলো আমি আল্লাহ তোমার সন্তানকে নম্র বিনয় বানায় দেব, তোমার সন্তানকে আদবওয়ালা হিসাবে কবুল করে নেব, গ্রহণ করব। আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ এই গভীর রজনীতে কাউকে মাহরুম করব না, বলেন নারায়ে তাকবীর। মুহতারাম হাজরিনের জন্য আসুন এই গভীর রজনীতে আমরা একটু মনোযোগ সহকারে শুনি আখিরি মোনাজাতে মা বাবার জন্য একটু দোয়া করে করে পীর সাহেব হুজুরের কাছ থেকে একটু দোয়া নিয়ে আমরা বিদায় হব, পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, এই মা এই বাবা আপনাকে আমাকে কত কষ্ট করে তিল তিল করে করে আজকে আপনাকে আমাকে বড় বানাইছে, আজকে আপনি মতলবের চাঁদপুরের ব্যবসায়ী হয়ে গেলাম, শিল্পপতি হয়ে গেলাম, আজকে মা বাবার জন্য একটু দোয়া করার সুযোগ হয় না? মুহতারাম হাজরিন, আমার আলোচনার শেষের দিকে আপনাদেরকে একটা মেসেজ দিব। রহমাতুল্লিল আলামিন বলে, কোন সন্তান আজকের জুমার রাত কি রাত বলেন? আজকে জুমার রাত, রাত পোহালে জুমার দিন শুরু হয়ে যাবে। কোন সন্তান যদি জুমার দিন জুমার নামাজের শেষে মাত্র দুইটা চোখের পানি ছেড়ে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রহমাতুল্লিল আলামিন বলে, সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে রব্বি কারিম তার মা বাবাকে ক্ষমা করে দিয়া নেককারদের অন্তর্ভুক্ত করিয়া নেয়, বলেন আল্লাহু আকবার। আজকে আপনি আমি এই মা বাবার জন্য একটু দোয়া করার সুযোগ আমাদের হয় না, মা বাবার রুহে মাগফিরাতের জন্য ছোট্ট আকারে একটু দোয়া করার সুযোগ আমাদের হয় না, আছে না নাই? আজকে জমিনে কত সন্তান পাওয়া যাবে, বছরের পর বছর অতিক্রম হয়ে গেছে, সন্তানকে যদি প্রশ্ন করা হয়, সন্তান প্রতিনিয়ত মা বাবার জন্য একটু দোয়া করার সুযোগ কি তোমার হয়?
আজকে অনেকেই বলবে আমি ব্যবসার কারণে, অনেকে বলবে চাকরির কারণে আমার সময় হয় না। অথচ এই মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে পেটে ধারণ করে, ঠিক মতন ঘুমাতে পারে নাই, খেতে পারে নাই, যেথায় মনে চায় সেথায় যেতে পারে নাই, ঠিক কিনা বলেন? ও সন্তান, জানো কি জমিনের মধ্যে একজন মা সন্তানকে কতটা ভালোবাসে? ছোট্ট একটা উদাহরণ দেব বোঝার জন্য। যেমন ধরেন, একটা সন্তানের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ওই সন্তান যদি চিৎকার দিয়ে বলে, ও মতলবের ভাই, চাঁদপুরের মুসলমান, মানুষের 2টা কিডনি থাকে, একটা কিডনি দিয়েও বাঁচা যায়। আমার 2টা ড্যামেজ হওয়ার পথে আমি আর মনে হয় জমিনে থাকবো না, আমাকে জমিন থেকে ছেড়ে চলে যাইতে হবে। আমার বন্ধু বান্ধবরা আসো কি আমাকে একটা কিডনি দিয়া জমিনে কিছু সময় থাকার সুযোগ করে দিবে। এক প্রকারের মতলবের সময় যদি অস্বীকার করে, অপারগতা যদি প্রকাশ করে, এক পর্যায়ে খবরটা যদি তার মার কান পর্যন্ত চলে যায়, আর ওই মায়ের যদি একটা কিডনি আগে থেকে ড্যামেজ হয়ে থাকে, শুধু একটা কিডনি নিয়ে যদি জমিনে বিচরণ করে থাকে, ওই মায়ের কানে যাওয়া মাত্র ওই মা বলবে, কে আমাকে খবর দিলা রে, নেও নাও, আমি মায়ের একটা কিডনি আছে, এই কিডনিটা আমার সন্তানকে দিয়া দাও, আমার সন্তানকে জমিনে থাকার সুযোগ করে দাও, আমি মা জমিন ত্যাগ করতে চাই না। নারায়ে তাকবীর। এমন মা আছে না নাই? আল্লাহু আকবার। ও যুবক বাবাজিরা, ও পর্দানের মা ও বোনেরা, এই মা আপনাকে আমাকে এত কষ্ট করে করে ভালোবাসলো, আর ওই মাছকে জমিন ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেল। সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, ওই মায়ের জন্য সন্তান একটু দোয়া করার সুযোগ হয় না। এমন কপাল পরা সন্তান জমিনে আছে না নাই? এর জন্য আসুন, আজকের মাহফিল থেকে মেসেজ হলো, আমাদের সন্তানগুলোকে আমরা দিন ইলম শিক্ষা দেব। যেই সন্তানের মধ্যে ইলমে দিন আছে, ওই সন্তান কখনো মা বাবাকে কষ্ট দিতে পারে না, ঠিক কিনা বলেন? এই যে আমি ফখরের জন্য বলি না, আপনাদেরকে বুঝাবার জন্য বলি। আগামী দিন শুক্রবার জুমার নামাজের পরে আমি জুমার নামাজ পড়াবো সাইনবোর্ড, সেই জুমার নামাজের পরে শরীয়তপুর মাদারীপুর আমার প্রোগ্রাম। আবার কিছু কিছু সময় দেখা যায়, গত মাসে জুমার নামাজের পর প্রোগ্রাম ছিল, সেই